আমরা তো অনেকেই শুনি অনেক সময় রাসূলকে কেমন ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবেসেছেন, কিন্তু উম্মতের জন্য রাসূলের ভালোবাসা কেমন ছিল এই বিষয়টা আমরা কম শুনি। কি বলে ঠিক না ঠিক? উম্মতের জন্য রাসূলের ভালোবাসা কেমন ছিল? আমি খুতবায় যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম সূরা তাওবার 128 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন তিনি ব্যয় করে দিয়েছেন। উম্মতের চিন্তায় তিনি চিন্তিত ছিলেন, উম্মতের চিন্তায় তিনি পেরেশান ছিলেন, উম্মতের দুঃখে তিনি দুঃখী হতেন, উম্মতের কল্যাণে তিনি তার জীবনটা ব্যয় করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকে ইঙ্গিত করে বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নবী মুহাম্মদকে তোমাদের থেকে তোমাদের জন্য নবী নির্বাচন করেছি, যেই নবী তোমাদের দুঃখে দুঃখিত হন, তোমাদের কষ্টে তার কষ্ট হয়, যিনি তার পুরো জীবনটা তোমাদের জন্য ব্যয় করে দিয়েছেন মুমিনদের জন্য, তার হৃদয়টা হলো রহমত আর ভালোবাসায় পরিপূর্ণ। বলি সুবহানাল্লাহ। এই নবী তার উম্মতের জন্য উম্মতের চিন্তায় পেরেশানিতে এমন চিন্তিত ছিলেন নিজের জীবন মনে হয় শেষ করে দিবেন। উম্মত কেন তার কথা শুনছে না, কেন আল্লাহর বাণী শুনছে না, কেন ইসলাম গ্রহণ করছে না? আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত করে সূরা কাহাফে বলেছেন বিসমিল্লাহির রাহমানির রহিম ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস ইয়াসাফা। ও নবী মুহাম্মদ, আপনি কি নিজের জীবনটাই শেষ করে দিবেন যদি এই কাফেররা, যদি এই লোকগুলো আপনার দ্বীনের দাওয়াত না শুনে আপনি নিজের জীবন শেষ করে দিবেন কিনা? আপনার নিজের জীবন শেষ করে দেওয়ার প্রয়োজন নাই, যারা শুনবে তারা শুনবে, যাদের কপালে হেদায়েত নাই তারা শুনবে না। বলেন ঠিক না ঠিক? আল্লাহ নিজেই বলেছেন ও নবী আপনি মনে হয় জীবনকে শেষ করে দিবেন। তাহলে রাসূল কেমন পেরেশান ছিলেন আমাদের জন্য, তার ভালোবাসা কেমন ছিল আমাদের জন্য, এখান থেকে আমরা কিছু বুঝতে পারি কি পারি না? বলেন। নিজের জীবন শেষ করে দিবেন কে বলেছেন? আল্লাহ বলেছেন। আসলে পেরেশানি দেখে, তার কষ্ট দেখে, দুঃখ দেখে কেন মানুষ তাওহীদের বাণী গ্রহণ করছে না, কেন আল্লাহর একত্ববাদ স্বীকার করে নিচ্ছে না, এই কষ্টে এই চিন্তায় তিনি এত পেরেশান ছিলেন। আল্লাহ বলেন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা, ও মুহাম্মদ আপনি কি তাদের চিন্তা করতে করতে নিজেকে শেষ করে দিবেন, নিজেকে ধ্বংস করে ফেলবেন? আপনার কোনো প্রয়োজন নেই নিজেকে শেষ করা, ধ্বংস করা। যাদের কপালে হেদায়েত আছে তারা আপনার কথা শুনবে, আর যাদের কপালে হেদায়েত নাই তারা আপনার কথা শুনবে না। উম্মতের জন্য তিনি কেমন দরদি ছিলেন, নবী উম্মতের জন্য কেমন দরদি ছিলেন, পেরেশান ছিলেন। মুসলিম শরীফের হাদিস থেকে আমরা জানতে পারি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল বলেছেন ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালি ওয়া মাসালুকুম কারাজুলিন আওকাদা নারা। ও আমার উম্মতগণ শুনো, আমার এবং তোমাদের দৃষ্টান্ত হলো ওই লোকের মতো যেই লোক আমরা আগুন জ্বালালে দেখি কিনা কিছু কিছু পোকামাকড় আছে, পতঙ্গ আছে, আগুনের মধ্যে উড়ে উড়ে পড়ে, আছে না নাই? দেখছেন আপনারা কখনো আগুন জ্বালালে? এখন হয়তো আমরা কম দেখি চুলার আগুন ছাড়া, যে আগে যখন ইলেকট্রিসিটি ছিল না, বিদ্যুৎ ছিল না, কুফির আগুন, চেরাগের আগুন, সে আগুনে কিছু পোকা আসে, পড়ে কি পড়ে না? বলেন পড়ে। রাসূল বলেছেন আমার উম্মতরা শুনো, আমার আর তোমাদের দৃষ্টান্ত হলো এমন, একজন ব্যক্তি আগুন জ্বালালো, সেই আগুনে কিছু পোকা মাকড়, কীট পতঙ্গ, ফড়িং উড়ে উড়ে এসে পড়তেছে, আর ওই লোকটা তাদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। আমি মুহাম্মদ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, তোমরা দুনিয়ার চাকচিক্যকে এটাকে অনেক কিছু মনে করেছ, কিন্তু এটা যে আগুন তোমাদের জন্য পরকালে জাহান্নাম। এই চাকচিক্য, ভোগ বিলাসিতা, ইসলাম, ঈমান এবং কোরআন থেকে দূরে থাকা, এই বিষয়গুলো তোমাদের জন্য আগুন বা জাহান্নাম, তোমরা বুঝতেছ না। ওই লোক যেভাবে কীট পতঙ্গকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, আমি মুহাম্মদ আমার এই জীবনের সূচনা থেকে নিয়ে সারা জীবন এবং শেষ বিচারের দিন পর্যন্ত তোমাদেরকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছি এবং যাব। বলি সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা আমাদের জন্য কম না বেশি? বলেন কম না বেশি? অনেক বেশি। মুসনাদ আহমদ হাদিসে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববী থেকে কুবার মসজিদের দিকে যাবেন। আমার বাবার ভাইয়েরা, মুরব্বীরা মনোযোগ দিয়ে শুনবেন।
একটা নতুন বিষয়, রাসূল আমাদেরকে কেমন ভালোবেসেছেন আর কেমন ভালোবাসতেন। রাসূল যখন কুবার মসজিদের দিকে যাবেন, পথিমধ্যে তিনি কোনো কারণ ছাড়াই হু হু করে কেঁদে উঠলেন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ মা ইউবকিকা, ও আল্লাহর রাসূল, আপনাকে কি কোন জিনিস কাঁদাচ্ছে, কেন আপনি কাঁদতেছেন? রাসূল বলল, আমার সাহাবায়ে কেরাম, আমার ভাইদের কথা আমার স্মরণ হয়ে গেল, আমার ভাইদের বিরহ বিচ্ছেদ আমার মনে চলে আসলো, এজন্য আমার কান্না চলে আসলো। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি আপনার ভাই না? রাসূল বলল, আমার সাহাবাই, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী বা সাথী সঙ্গী। রাসূলের কি কোনো ভাই ছিল নি বলেন? ছিল নি। কোনো বোন ছিল নি বলেন? আমার রাসূলের কোনো ভাই ছিল না, বোন ছিল না, তিনি একাই ছিলেন। কিন্তু তিনি কাদেরকে ভাই বলেছেন? তিনি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার সাহাবী, আমার ভাই হলো তারা যারা শেষ জামানায় আমাকে না দেখে ঈমান আনবে আমার উপরে। যেই সময় ঈমান নিয়ে চলা হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখার মতো কষ্টকর হবে, সেই সময় যারা আমাকে না দেখে, আমাকে না পেয়ে, আমার সহচর্য না পেয়ে আমাকে বিশ্বাস করবে আর ভালোবাসবে, আমার আদর্শ বাঁচানোর জন্য নিজের জীবনকে বিলিয়ে দিবে, প্রতিটা কাজে আমার আদর্শকে ফলো করবে, তারাই হলো আমার ভাই। বলি সুবহানাল্লাহ। রাসূল শুধু কি সাহাবায়ে কেরামকে ভালোবাসছেন না, আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ভালোবেসেছেন? বলেন, আমাদেরকে ভালোবাসছেন কি বাসেন নাই? বলেন। তাহলে যেই রাসূল আমাদের জন্য কেঁদেছেন, যিনি আমাদেরকে ভাই বলেছেন, আমাদেরকে ভালোবেসেছেন, তাকে ভালোবাসা দরকার আছে না নাই? বলেন। যুবক ভাইয়েরা, তার আদর্শ অনুসরণ করা দরকার আছে না নাই? বলেন। আমার বৃদ্ধ বাবারা, তাকে আমার রাসূলকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? তাহলে আমরা কেন রাসূলের আদর্শ বাদ দিয়ে যুবক ভাইয়েরা আমরা অমুক সেলিব্রিটি, অমুক নায়ক নায়িকা প্লেয়ারদেরকে অনুসরণ করি? আমাদের মাথার হেয়ার স্টাইলটাও হয় সেই সেলিব্রিটির মতো, আমার শরীরের পোশাকটাও হয় তার মতো। তাহলে এটা তো ভালোবাসা হলো না, ভালোবাসার নামে বিচার দিতে হবে। আর যেই রাসূল আমাকে আপনাকে সারা জীবন ভালোবেসে গেছে, শেষ বিচারের দিন পর্যন্ত আমাদের জন্য তিনি সময়টা শেষ করে দিবেন, জীবনকে শেষ করে দিয়েছেন, শুধু উম্মতি উম্মতি বলবেন, সেই রাসূলকে কি ভালোবাসা হবে কি হবে না? বলেন। এই রাসূল আমাদেরকে এত বেশি ভালোবেসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতিটা মুহূর্ত সবকিছু তার উম্মতের জন্য তার ধ্যান জ্ঞান ছিল, সবকিছু তিনি উম্মতের জন্য ব্যয় করে গিয়েছেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই ভাইদের ব্যাপারে পরকালে আপনি কি করবেন, আমাদের জন্য কি করবেন? রাসূল বলল, আমার সাহাবায়ে কেরাম শুনো, কাল কিয়ামতের ময়দানে আমি শাফাআতের জন্য, তোমরা আমার সাহাবী, তোমাদের দিকে যদি একবার নজর দিই, আমার সেই ভাইরা যারা এখন দুনিয়াতে নাই, ১,৫০০, ২,০০০, ৩,০০০ বছর পরে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় থাকবে আর আমার আদর্শকে লালন করবে, আমাকে না দেখেও আমি আমার সেই ভাইদের দিকে ১০ গুণ ১০০ গুণ বেশি শাফাআতের দৃষ্টি দিব। বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ভালোবাসা পেতে হলে, রাসূলের শাফাআত পেতে হলে রাসূলের আদর্শ অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? বলেন। যিনি আমাদেরকে সারা জীবন ভালোবেসেই গেছেন, আমাদের দুঃখে দুঃখিত হয়ে গেছেন, আমাদের জন্য কেঁদেই গেছেন, তাকে আমরা অনুসরণ করবো কি করবো না? বলেন। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেমন ভালোবেসেছেন। আমাদের যত আপনজন হোক না কেন, দেখেন বাবা মাও সন্তান যখন বাবা মাকে অনেক বেশি কষ্ট দেয়, বাবা মা রাগ হয় কি হয় না? বলেন। হয় কি হয় না? হয় না? বলেন। হয় না? রাগ হয় না? রাগ হয়। অনেক সময় রাগ হইয়া অভিশাপ পর্যন্ত দেয় কি দেয় না? বলেন। বাবা মামা সন্তানকে রাগ হয়ে অভিশাপ দেয়। আপনজন রাগ হলে সম্পর্ক ছিন্ন করে। স্বামী স্ত্রী যে ভালোবাসার কোনো তুলনায় হয় না, আল্লাহ যে হালাল বৈধ সম্পর্ক করেছেন, সেই সম্পর্কটাও এক সময় অনেকের মাঝে ভেঙে যায়, বিচ্ছেদ হয়ে যায় কি যায় না? বলেন। যায় কি যায় না? এত ভালোবাসা বলতে আমরা যেটা বুঝি বাবা মার ভালোবাসা, সেই বাবা মাও সন্তানকে এক সময় কষ্ট পেলে, আঘাত দিলে বাবা মাও সন্তানকে অভিশাপ দেয়। আমার রাসূল জীবনে এই উম্মত থেকে, তার উম্মত থেকে, এই উম্মত মুহাম্মাদি থেকে অনেক কষ্ট পাওয়ার পরেও, আঘাত পাওয়ার পরেও, শারীরিক আঘাত পাওয়ার পরে উম্মতকে কখনো তিনি বদদোয়া দেন নাই, অভিশাপ দেন নাই। বলি সুবহানাল্লাহ। সেই তায়েফের ঘটনা আমরা জানি কি জানি না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি গায়ে ছিলেন, রাসূলের পিঠে ছোট ছোট দাগ দেখতে পেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠে দাগগুলা কিসের দাগ?
আপনার কি বসন্ত হয়েছে, বসন্ত রোগ হয়েছে কিনা? রাসূল বলল, আয়েশা, আমার কখনো বসন্ত হয় নাই, কোন নবীদের কখনো বসন্ত হয় নাই। বলি সুবহানাল্লাহ। ও আয়েশা, আমার এই পিঠের দাগগুলো হলো কি জানো? তোমার মামার বংশের লোকেরা আমাকে যে কষ্ট দিয়েছে, আমি উহুদেও এত কষ্ট পাইনি। আমি যখন 13 বছর মক্কায় দাওয়াত দিলাম, আমার দাওয়াত কেউ গ্রহণ করে নিল না। আমি চিন্তা করলাম ইসলামটাকে শুধু মক্কার মধ্যে সীমাবদ্ধ না রেখে আর কোথাও যেই, অন্য কোনো দেশে, অন্য কোনো জায়গায় গিয়ে দাওয়াত দিই, দেখি আমার দাওয়াত গ্রহণ করে কিনা। রাসূল তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে তায়েফ চলে গেল। কোথায় গেল বলেন? তায়েফ চলে গেল। তায়েফের সর্দাররা ছিল, 3 জন বড় বড় সর্দারের কাছে গেল। হাবিব, মাসউদ, আবদিয়ালিল, কি নাম বলেন? হাবিব, মাসউদ, আবদিয়ালিল নামক 3 জন তায়েফের সর্দারের কাছে গিয়ে বলল, ও তায়েফের সর্দাররা শুনো, আল্লাহ আমাকে শেষ নবী বানিয়েছেন, আমি মুহাম্মদ মক্কার কুরাইশ গোত্র থেকে আমাকে নবী বানিয়েছেন, তোমরা আমাকে মেনে নাও। ওই লোকগুলো রাসূলকে তিরস্কারি করে বলল, আরে মুহাম্মদ, তোমার মতো লোককে আল্লাহ নবী বানাবে এটা আমরা বিশ্বাস করি না। তারা রাসূলকে তিরস্কার করে প্রত্যাখ্যান করলো। আর এইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তায়েফের বখাটে যুবকদেরকে লেলিয়ে দিলে। বলি নাউযুবিল্লাহ। ওই বখাটে যুবকদেরকে তায়েফের সেই সর্দাররা বলল, ও যুবকেরা, দেখো তোমাদের এই শহরে নতুন একটা পাগলের আমদানি হয়েছে। জোরে সোরে বলি নাউযুবিল্লাহ। তোমরা এই পাগলকে এখান থেকে তাড়িয়ে দাও। ইতিহাস সাক্ষী, তাফসীর সাক্ষী, হাদিসের মধ্যে এসেছে আমার নবীকে তায়েফের সেই বখাটে যুবকেরা পাথর নিক্ষেপ করতেছিল। পাথরের আঘাতে আঘাতে আমার নবী যখন অজ্ঞান প্রায় হয়ে যাবে, অজ্ঞান হয়ে পড়ে গেল। যায়েদ ইবনে হারেসা রাসূলের পালক পুত্র, বাঁচানোর জন্য সব দিক থেকে রাসূলকে ধরে, কিন্তু বাঁচাতে পারে না। রাসূল যখন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল, ওই দুষ্ট ছেলেদের মনের মধ্যে মায়া হলো না, দয়া হলো না, তারা রাসূলকে মাটি থেকে তুলে নিল। একবার ডান পাশ রাসূলের ওই বখাটে যুবকরা ধরে, বাম দিক থেকে পাথর মারে, আবার বাম পাশ ধরে ডান দিক থেকে পাথর মারে। পাথরের আঘাত রক্ত পিনকে দিয়ে বের হয়। রাসূলের জামা মুবারক সবকিছু রক্তে রঞ্জিত হয়ে যায়। গায়ের রক্তগুলা টপকাতে টপকাতে নিচে পায়ে পড়ে, জুতা মুবারক আটকে যায়। এমন কঠিন অবস্থার মধ্যে আমার রাসূল যখন বেহুশ হয়ে গেল, পাহাড়ের নিচে গিয়ে বিশ্রাম করার জন্য অজ্ঞান হয়ে পড়ে রইল। তায়েফের যুবকরা চিন্তা করলো, চলো এই লোক মারা গেছে, তাকে মাটি দিয়ে গর্ত করি, গর্তের ভিতরে আমরা পুঁতে রাখি। বলি নাউযুবিল্লাহ। যায়েদ ইবনে হারেসা বলল দৌড়ে গিয়ে, ও রাসূল, এই ছেলেরা আপনাকে মেরে ফেলবে, শেষ করে ফেলবে। এটা বলতে না বলতে দেখে তায়েফের ওই বখাটে যুবকরা পাহাড়ের উপরে উঠে বড় একটা পাথর আমার রাসূলের উপর ফেলতে যায়। আর যায়েদ ইবনে হারেসা গায়েব থেকে আওয়াজ শুনে, ইয়া হাজারাল উসকুন, ও পাথর থেমে যাও, এ তো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। গায়েবের আওয়াজে সেই পাথর থেমে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে ফেরেশতাদের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেল। হাদিসে এসেছে, দীর্ঘ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, মালাকুল জিবালকে সাথে নিয়ে। কাকে নিয়ে বলেন? মালাকুল জিবালকে সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন। জিবরাইল বলল, ও নবী মুহাম্মদ, আপনার কষ্ট দেখে আপনার আল্লাহ সহ্য করতে আর পারে নাই, আমাকে পাঠিয়েছে, আমার সাথে মালাকুল জিবালকে পাঠিয়েছে, পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়েছে। আপনি যদি বলেন এই তায়েফের লোকগুলাকে দুদিক থেকে যে পাহাড় রয়েছে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দিবে, অথবা তাদের এই ভূমি সহ উপরে তুলে উপর করে আষাঢ় মেরে তাদেরকে শেষ করে দিবে। কে বলেছে বলেন? আল্লাহ বলেছে মালাকুল জিবালের মাধ্যমে। আমার বাবারা ভাইয়েরা, আমার বোঝানোর উদ্দেশ্য, আমার নবী কত আপন। যেই বাবা মা কষ্ট পেলে অভিশাপ দেয়, বদদোয়া করে, আমার নবী কষ্ট পাওয়ার পরে, শরীরে আঘাত পাওয়ার পরে, এত বেশি অপমানিত লাঞ্ছিত হওয়ার পরেও আল্লাহ তাকে পাওয়ার দিয়েছেন, পাহাড়ের ফেরেশতা তার কাছে পাঠিয়েছেন। আপনি বললে পাহাড় দিয়ে তাদেরকে চেপে দেওয়া হবে। রাসূল বলল, আরজু আইয়ুখরিজা মিন আসলাবিহিম আইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিক বিহি শাইআ। সবাই জোরে সোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলল, ফেরেশতা, তোমরা আমাকে বলছো আমি অনুমতি দিলে এই পাহাড় দোষে তাদেরকে মেরে ফেলা হবে, তাদের এই বংশ শেষ করে দেওয়া হবে, কিন্তু আমি এটা চাই না। এই তায়েফের বাসীকে যদি ধ্বংস করে দেওয়া হয়, মেরে ফেলা হয়, আমি কার কাছে আমার কালিমার দাওয়াত নিয়ে যাব? বলি সুবহানাল্লাহ। আমি আশা করি এই তায়েফের লোকেরা আমার দাওয়াত শুনে না, এদের যে বংশধর আছে পরবর্তীতে আসবে, তারা আমার দাওয়াত শুনবে। তাহলে আমার রাসূল আমাদের প্রতি, আমার প্রতি, আপনার প্রতি, উম্মতের প্রতি তার ভালোবাসা কম ছিল না বেশি ছিল বলেন? কত বেশি ছিল? মা বাবার চেয়ে কম না বেশি বলেন? বেশি ছিল। আমার আপনার মা বাবা কষ্ট পেলে অভিশাপ দেয়, বদদোয়া করে, আমার রাসূল বদদোয়া করেন নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দান আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের কঠিন অবস্থা এমন হবে সেদিন স্বামী স্ত্রী একে অপর থেকে পলায়ন করবে, মানুষ তার আপন বন্ধু থেকে পলায়ন করবে, বাবা মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা মা থেকে পলায়ন করবে, অন্তরঙ্গ বন্ধু বন্ধুকে সেদিন পরিত্যাগ করবে। সারা পৃথিবীর মানুষগুলা হয়রান পেরেশান হয়ে যাবে। কি করবে এই সময়? সবার পাপ অনুযায়ী তাদের ঘাম হবে, ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। সব মানুষ পেরেশান হয়ে বলবে, আজকে যদি আমাদের জন্য এমন একজন নবী থাকতো, লোক থাকতো যে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। বুখারী শরীফে হাদিসটা এসেছে, লম্বা বিশাল হাদিস, প্রায় 2 থেকে 2.5 পৃষ্ঠা হাদিস। সেখানে এই বর্ণনা এসেছে পৃথিবীর সব মানুষ দলবদ্ধ হইয়া সেখানে আমি আপনি আমরা সবাই থাকবো। সবাই যাবে বাবা আদমের কাছে। কার কাছে বলেন? বাবা আদমের কাছে। কি বলবো? বাবা আদম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আল্লাহর প্রথম মাখলুক, প্রথম মানুষ, আপনাকে সৃষ্টি করেছে। আজকে আমাদের জন্য আল্লাহর নিকট একটু সুপারিশ করুন, আমাদের যাতে কষ্টটা কমিয়ে দেয়, বিচারটা শুরু করে দেয়। আদম নবী বলবে, ও উম্মতেরা শুনো, আমার সন্তানেরা শুনো, আমি আল্লাহর কাছে ছোট ভুল করে ফেলেছি, জীবনে অনেক ভুল করেছি, এজন্য আমি লজ্জিত। আমি আজকে ইয়া নাফসি বলে নিজেকে নিয়ে আছি, তোমাদের জন্য কিছু বলার আমার সুযোগ নাই, আমি আল্লাহকে লজ্জা করছি। কে বলবে বলেন? আদম নবী বলবে। নবীদের জীবনে যে ছোটখাটো ভুল হয়েছে আল্লাহ সবগুলো মাফ করে দিয়েছেন, এটা আমাদের বিশ্বাস এবং এটাই ঈমানের অংশ। তবে তারা তাদের ওই জীবনে ছোটখাটো ভুলকে স্মরণ করে বলবেন, আমার এই ভুল আমি করেছি, এখন আমার আল্লাহর কাছে যাইতে লজ্জা হয়, তোমরা অন্য কারো কাছে যাও। সারা পৃথিবীর সমস্ত মানুষ দল বেঁধে নূহের কাছে যাবে। নূহ নবী বলবে, আমি জীবনে ভুলের কথা স্মরণ করে বলবো, আমি ভুল করেছি, আমার লজ্জা হয়, আমি যেতে পারবো না আল্লাহর কাছে। সবাই নবী ইব্রাহিমের কাছে কি বলবো? নবী ইব্রাহিম, আপনি তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন যাতে আমাদের কষ্ট কম হয়, আমাদের বিচার কাজটা শুরু হয়ে যায়। ইব্রাহিম তার জীবনের ভুলগুলো স্মরণ করে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার লজ্জা হয় আল্লাহর কাছে যাইতে, তোমরা অন্য কারো কাছে যাও। সব নবী মুসার কাছে যাবে। কার কাছে যাবে বলেন? মুসা আলাইহিস সালাম বলেন, ও নবী মুসা, আপনি তো কালিমুল্লাহ, আপনি চলুন আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যান, সুপারিশ করুন যাতে আমাদের কষ্ট কমায়, আমাদের বিচারটা শুরু করে দেয়। মুসা বলবে, ও উম্মতেরা শুনো, আমি আল্লাহর সাথে আমার কৃত ভুলের জন্য লজ্জিত, আমি যেতে পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। দীর্ঘ হাদিস থেকে আপনাদেরকে বলছি, নবী ঈসা আলাইহিস সালামের কাছে গেলে নবী ঈসা আলাইহিস সালাম বলবেন, ও উম্মতেরা, এদিক সেদিক ঘুরে কোনো কাজ হবে না, আজকে যিনি তোমাদের জন্য সুপারিশ করবেন তাকে খুঁজে বের করো। তিনি আর কেউ নন, তিনি হলো আমাদের নবী, সবার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই খুঁজতে থাকবে আমার নবী কোথায় আছে। সব নবীরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার নবীকে খোঁজা হবে। তিনি আল্লাহর আরশের নিচে সিজদা দিয়ে বলবেন, আইনা উম্মতি ইয়া উম্মতি, বলি সুবহানাল্লাহ। সবাই, কেউ বলবে না কারো কথা, সবাই ইয়া নাফসি বলবে। আর আমার নবী আরশের নিচে মাথা রেখে বলবেন, ইয়া উম্মতি আইনা উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে রহমতের ঢেউ খেলে যাবে, ভালোবাসার ঢেউ খেলে যাবে। আল্লাহ জিব্রাইলকে দিয়ে বলবেন, ও জিব্রাইল, আমার হাবিবকে বলুন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ মাথা তুলুন। ওয়াকুল তুসমা, আপনি যা বলবেন তাই শোনা হবে। আশফা তুশাফা, আপনি যা সুপারিশ করবেন আজকে আপনার সব সুপারিশ গ্রহণ করা হবে। বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আমি একটু বানাই বলছি না, ইস থেকে বলছি না, বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা এমন দোয়া করার সুযোগ দিয়েছেন যেই দোয়াটা তিনি গ্রহণ করে নেবেন, বিপদে পড়ে দোয়া করবেন। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, সব নবী তাদের ওই দোয়াটা দুনিয়াতে করে ফেলেছে, সবাই দুনিয়াতে করে ফেলেছে। এভাবে এক এক করে অনেক সব নবীটা বলা যাবে, কিন্তু সময় সংক্ষিপ্তের জন্য বলছি না। সব নবীকে আল্লাহ স্পেশাল একটা পাওয়ার দিয়েছেন, আপনি একটা দোয়ার অনুমতি দিয়েছেন, যেই দোয়া চাইলে আল্লাহ তাদেরকে দিবেন। উদাহরণ হিসেবে সংক্ষেপে বলছি, নবী সুলাইমান আলাইহিস সালাম এমন রাজত্ব চেয়েছেন যেটা আগে পরে কাউকে না দেওয়া হয়। তাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতি, পশু পাখিদের রাজত্ব দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এরকম আল্লাহ সব নবীকে স্পেশাল দোয়ার পাওয়ার দিয়েছেন। সব নবী সেই দোয়াগুলো দুনিয়ায় করে ফেলেছে। আর আমার রাসূল বলেছেন, ফাইন্নী ইখতাবতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি, ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে একটা দোয়ার পাওয়ার দিয়েছেন, সবাই দুনিয়ায় করে ফেলেছেন। আর আমি নবী আমার সেই দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছি তোমাদের জন্য সুপারিশ করার জন্য। বলি সুবহানাল্লাহ।
তাহলে সেই নবীর সুপারিশ পেতে হলে তাকে ভালোবাসতে হবে কি হবে না বলেন? হবে কি হবে না বলেন? যেই কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সেখানে ইয়া উম্মতি বলবেন কে? বলেন কে বলবেন? বলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তাকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই বলেন? যদি ভালো না বাসি তার শাফাত কি পাওয়া যাবে না? বলেন পাওয়া যাবে না। তিনি আমাদেরকে কঠিন মুহূর্ত, তাকে শারীরিক আঘাত করার পরেও তায়েফের ময়দানে ভুলেন নাই, কিয়ামতের ময়দানে ভুলেন নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাব শেষ করে আরশ আজিমে নিয়ে গিয়েছেন মেরাজের সময়, সেখানেও তিনি আমাদেরকে ভুলেন নাই, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য যখন তিনি তায়েফের ময়দানে মার খেয়ে বলেন, আল্লাহ আমাকে আপনি কার কাছে রেখে গেলেন, কার কাছে ছেড়ে দিলেন? এই লোকগুলো আমাকে শুনছে না, তার উপর আমাকে আঘাত করছে শারীরিকভাবে, আমাকে অপমানিত লাঞ্ছিত করছে, আল্লাহ আমাকে কার কাছে আপনি ছেড়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ও হাবিব আপনি বললেন আমি আপনাকে কার কাছে ছেড়ে দিলাম? সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সেই মিরাজে ডেকে নিয়ে গেলেন। সেই মিরাজে যাওয়ার পর পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউকে সরাসরি আরশে নেন নাই, বলি সুবহানাল্লাহ। কাউকে নিয়েছেন বলেন? কাউকে তিনি আরশে নেন নাই, সরাসরি সাক্ষাৎ দেন নাই। সেই সাক্ষাতে যখন আমাদের নবী গেল, যাওয়ার পরে হাদিসের মধ্যে এসেছে রাসূল সিজদায় পড়ে গেলেন আল্লাহর কুদরতি পায়ে, সিজদায় পড়ে বলা শুরু করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও আল্লাহ সকল প্রশংসা, আমার সকল নামাজ, আমার সকল প্রশংসা, ভালোবাসা সবকিছু একমাত্র তোমার জন্য। কার জন্য বলেন? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলল, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী আমার পক্ষ থেকে সালাম, বরকত, রহমত, ভালোবাসা সবকিছু আপনার জন্য। কার মাঝে মাঝে কথা হচ্ছে বুঝতে পারছেন নি? কার মাঝে বলেন? আল্লাহ এবং তার রাসূলের মাঝে। আমরা যারা অর্থ জানি বুঝি তারা বুঝবেন। আল্লাহর হাবিব এখানে আল্লাহ বলেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী সালাম, রহমত, বরকত, ভালোবাসা সবকিছু আপনার জন্য। আমার হাবিব সেখানে উম্মতকে ভুলেন নাই, তিনি বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলল, আল্লাহ শুধু রহমত, ভালোবাসা, শান্তি আমার জন্যই না, শুধু আমার জন্যই হলে হবে না, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনার যত বান্দা আছে, আমার যত উম্মত আছে, যারা আমাকে না দেখেও ভালোবাসে, আমার আদর্শ অনুসরণ করে, আমার আদর্শের জন্য জীবন বিলিয়ে দিতেও তারা কুণ্ঠাবোধ করে না, আল্লাহ ভালোবাসা, রহমত, বরকত শুধু আমার জন্য না, আপনার সেই বান্দা, আমার সেই উম্মতদের জন্য। বলি সুবহানাল্লাহ। আপনাদেরকে বলি, আমরা নিজেরাই, আমরা যখন একটা খুশির আনন্দের মুহূর্তে থাকি, তখন কি শুধু নিজেরটাই মনে থাকে না, অন্যদেরটাও মনে থাকে? বলেন, অন্যদের কথা মনে থাকেনি? তখন আর মনে থাকে না। আমরা নিজের ভালোই তখন চাই, নিজের চাওয়াটাই নিজে চাইতে চেষ্টা করি। ধরেন আমি আপনি, আমরা যদি কোথাও বড় কারোর সাথে সাক্ষাতের সুযোগ হয়, এমপি সাহেবের সাথে অথবা প্রাইম মিনিস্টারের সাথে বড় কারোর সাথে সুযোগ হয়, তখন আমি নিজের কথাগুলো বলবো না অন্য অন্য লোকের কথা বলবো? বলেন, কার কথা বলবো? বলেন, নিজেরটাই বলবো। কিন্তু আমার রাসূল সেখানেও আমাকে, আপনাকে, আমাদের কাউকে বলেন না, বলি সুবহানাল্লাহ। এই নবীকে, যিনি আমাদেরকে জীবনে সব সময়, বিপদের সময়, মার খাওয়ার সময়, কিয়ামতের ময়দানে যখন সবাই বলবে, সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, তখন তিনি বলবেন ইয়া উম্মতি আইনা উম্মতি। আর আরশে গিয়ে যখন আল্লাহর সাক্ষাৎ পেয়েছেন, তখন তিনি বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তখনও তিনি আমাদেরকে ভুলেন নাই। এই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? তিনি আমাদেরকে ভালোবাসেন কম না বেশি? বলেন, অনেক বেশি ভালোবাসেন। সেই নবীকে আমাদের ভালোবাসতে হবে। সেই ভালোবাসা আমাদের ইমানের অঙ্গ। সেই ভালোবাসা যদি আমাদের আপনার মধ্যে না থাকে, তাহলে কি আমরা তার সুপারিশ পাবনি? বলেন। আর রাসূলের সুপারিশ ছাড়া আমাদেরকে কোনো সুযোগ আসেনি? বলেন, কি বলেন? আপনার কথা বলেন, আসেনি আর কোনো সুযোগ? কোনো সুযোগ নাই। তাহলে যে রাসূল আমাদেরকে এমন ভালোবাসে, তাদেরকে যুবক ভাইরা আমাদের প্রতিটা কাজে তাকে অনুসরণ করতে হবে, ভালোবাসতে হবে। কিন্তু মুখেই যদি বলি ভালোবাসি, কিন্তু কাজে প্রমাণ না করি, এই ভালোবাসা কিন্তু ভালোবাসা হবে না। আমরা অনেককে ভালোবাসি বলি মুখে, এরপর আমরা সেটা কাজে বাস্তবায়ন করার জন্য শরীরের মধ্যে, আমরা জামা কাপড়ের মধ্যে, আমার চুলের স্টাইলের মধ্যে, চলাফেরার মধ্যে, সব কিছুর মধ্যে আমরা সেটাকে গ্রহণ করে ফেলি। করি না? করি কি করি না? বলেন। তাহলে রাসূলকে ভালোবাসি বলার পরেও সেভাবে রাসূলের সব আদর্শ গ্রহণ করতে হবে, তাহলেই হবে ভালোবাসা যথার্থ। আর না হলে মুখে হবে কিন্তু কাজে হবে না।
আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে ভালোবেসেছেন, আমাদেরকেও রাসূলকে সেভাবে ভালোবেসে তার আদর্শ অনুসরণ করে চলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আমার সিরাত অনুযায়ী আলোচনার বিষয় ছিল এটা, কিন্তু আরেকটা বিষয় আজকে আপনাদেরকে না বললে নয় ইনশাআল্লাহ। এটা দীর্ঘ সময়ের প্রয়োজন আলোচনার জন্য, আমি অন্য সময় আলোচনা করব। সেই আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের কথা জানেন কি জানেন না? সবাই জানেননি বলেন? বাইতুল মুকাদ্দাস কে কে চিনেন না? একটু হাত তুলে দেখান। চিনেন না কে? সবাই চিনেন। যাকে ভুল বুঝাবুঝি হয়েছে, আলহামদুলিল্লাহ সবাই ছিলেন। এই বাইতুল মুকাদ্দাস আমাদের মুসলমান মিরাজে গিয়েছেন, মক্কার হাতিমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। সেখানে তিনি 1,00,000 বা 2,24,000 নবীদের ইমামতিতে নামাজ পড়িয়ে সেখান থেকে আল্লাহর কাছে গিয়েছেন। এই বাইতুল মুকাদ্দাসে অনেক নবীর এসেছেন, অনেক নবীদের কবর এখনো আছে। এটা মুসলমানদের প্রথম কিবলা ছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর 3টা মসজিদকে বিশেষ সম্মান দিয়েছেন, আর বাকি সব মসজিদের মান এক সমান। হাদিসে রাসূল বলেছেন, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তোমরা তোমাদের বাহনকে বেদনা, অর্থাৎ তোমরা নিয়ত করে সফর করতে পারবে না 3টা মসজিদ ছাড়া। কয় মসজিদ বলেন? একটা বাইতুল্লাহ আল্লাহর ঘর, দ্বিতীয় রাসূল বলেছেন মসজিদি হাযা, আমার এই মসজিদে নববী, মসজিদুল আকসা এবং বাইতুল মুকাদ্দাসের মসজিদ। এই 3 মসজিদের ছাড়া পৃথিবীর সব মসজিদের মান এক সমান। আপনি আমি আমরা না বুঝে যত মান্নত করি, কিছু কিছু মসজিদে কোনো বাড়তি কোনো সম্মান এগুলো আর নাই, সব মসজিদ এক সমান ওই 3টা ছাড়া। সেই 3 মসজিদের উপর হাদিসে এসেছে বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব জানা আছে বলেন? 1,00,000 রাকাতের। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাত নামাজের সওয়াব জানেন? 50,000 রাকাত নামাজের সওয়াব। আর তৃতীয় আমাদের মসজিদ, যেটা প্রথম কিবলা সম্মানের দিক থেকে তৃতীয় মসজিদ, তৃতীয় পর্যায়ে বাইতুল মুকাদ্দাস, সেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। আজকে আমরা বুঝকে হুসেতে দেখে আসি, আপনারা যারা আছেন তারাও দেখে আসেন। এই বাইতুল মুকাদ্দাসে ইসরায়েলি ইহুদিবাদীরা জয়নিষ্ঠরা কিভাবে বছরের পর বছর, মাসের পর মাস, প্রতিদিন সেখানে নারী পুরুষ বৃদ্ধ সবার উপরে কত ভয়ঙ্কর ভাবে হত্যাযজ্ঞ চালায় আসছে। আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা যখন বলবো তখন ইনশাআল্লাহ বলবো। এই ইতিহাসটা সংক্ষেপে আপনাদেরকে শুধু বলছি। এই অভিশপ্ত জাতি ইহুদিরা, আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না বলেন? পড়ি কি পড়ি না? সেখানে আমরা কি বলি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মাগদুব হলো ইহুদি জাতি, তাফসিরে এসেছে, হাদিসে এসেছে। এই অভিশপ্ত জাতি ইহুদি জাতি, যাদের সারা পৃথিবীতে আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন, কোনো স্বাধীন ভূখণ্ড রাষ্ট্র তাদের থাকবে না। এটা কার ওয়াদা বলেন? এই জন্য তারা সারা পৃথিবীতে ইসরায়েলকে তারা জবরদস্ত করে রাষ্ট্র বানাইছে, কিন্তু এখনো পৃথিবীর সব দেশ স্বীকৃতি দেয় নাই, দিবেও না কিয়ামতের আগে, কারণ আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন, তারা মাগদুব। এই ইহুদি জাতিরা সংক্ষেপ আপনাদেরকে বলছি, এরা জার্মান থেকে হিটলারের মাইর খাওয়ার পরে 1947 সালে তারা আশ্রয়ের জন্য উদ্বাস্ত হয়ে, রিফিউজি হয়ে তারা এই ফিলিস্তিনে গিয়েছে। আমি আপনাদেরকে বোঝার জন্য, সহজের জন্য মনে করাই দিই, আমাদের দেশে রোহিঙ্গারা বার্মা থেকে মাইর খেয়ে আসি, আশ্রয় নিচে কিনে না বলেন? আমরা আমাদের দেশের সরকার বা মুসলমান হিসেবে, অথবা মুসলমান না হোক মানুষ হিসেবে তারা নির্যাতিত হওয়ার কারণে আশ্রয় দিয়েছি। ঠিক সেইভাবে এই ইহুদিদেরকে, ইসরায়েলিদেরকে 1947 সালে ফিলিস্তিনিরা তাদের নিজের ঘরে, নিজের বাড়িতে তারা জায়গা দিয়েছে থাকার জন্য। আর এই পাপিষ্ট ইহুদিরা এই জায়গা পেয়ে সেখানে প্রতি বছরের পর বছর তখন থেকে নিয়ে তাদের দখল বাড়ানোর জন্য, তাদের মালিকানা বাড়ানোর জন্য এই মুসলমানদের নির্যাতন করে আসছে। ভাড়া বাড়িতে থাকতে দিছে, সেখানে তারা ফিলিস্তিনের স্থানীয় লোকদেরকে তারা সেখানে ভাড়াটে করে প্রতিদিন তাদেরকে মারছে। বলেন ঠিক নেবে? ঠিক বলেন? এই হলো ইতিহাস। আমার ঘরে আপনাকে আমি দয়া করে থাকতে দিলাম, কিন্তু কয়েক বছর পরে আপনি আমার ঘরটা দলিল নিয়ে আপনি আমাকে লাথি মেরে বের করে দিয়ে আদায় করে নিলেন। এটাই হলো সেই ফিলিস্তিনের বাস্তব কথা, উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি আপনাদেরকে। কিন্তু আজকে সারা পৃথিবী আমাদের দুঃখের বিষয়, লজ্জার বিষয়, আমরা কি বলবো আমাদেরকে, সারা পৃথিবীতে কোথাও একজন হিন্দু যদি আপনার আঘাত পায়, তার অধিকার হরণ হয়, তার জন্য কথা বলার জন্য হিন্দু রাষ্ট্র ভারত আছে, আছে না নাই বলেন? সারা পৃথিবীতে খ্রিস্টান মার খেলে আমেরিকা কথা বলে, সারা পৃথিবীতে বৌদ্ধরা মার খেলে চীন কথা বলে, সারা পৃথিবীতে ইহুদির জন্য ইসরায়েল রাষ্ট্র আছে, এই মুসলমানদের জন্য 57টা মুসলিম রাষ্ট্রের গঠিত ওয়াইসি আছে, কিন্তু তারা কথা বলে না। আমাদের শাসকরা ভোগ বিলাসে মত্ত হয়ে আছে, কথা বলে না। আমরা দুর্বল মুমিন ইমানদাররা কথা বলি, কিন্তু আমাদের যে ক্ষমতাওয়ালা শাসকরা কথা বলে না। এজন্যই আমাদের কিছুই করার নাই দোয়া ছাড়া। দোয়া ছাড়া কিছু করা আসেনি বলেন? আসেনি কিছু করার নাই। আর আল্লাহ নিজেই বলেছেন মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। আমরা দোয়া করতে পারি, আর আমাদের মুখের ভাষায়, মিছিল, বক্তৃতায় আমরা সেটা
ফিলিস্তিনকে সমর্থন করে ইসরায়েলের বর্বর হামলার বিরোধিতা করে আমরা কথা বলতে পারি, সমর্থন জানাতে পারি, এটাই হলো আমাদের ইমানি দায়িত্ব। কারণ রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকিরান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। রাসূল বলেছেন, তোমরা যদি কখনো অন্যায় দেখো, যদি তোমার শক্তি সামর্থ্য থাকে হাত দিয়ে পরিবর্তন করে দাও, যদি শক্তি সামর্থ্য না থাকে তুমি মুখে সেটার বিরোধিতা করো, মুখে তার প্রতিবাদ করো, যদি সেই শক্তিও না থাকে অন্তরে অন্তরে ঘৃণা করো, পরিবর্তনের চিন্তা করো, প্ল্যান করো, এটা যদি না করতে পারো তুমি ইমানদারে হতে পারবে না। কার কথা বলেন? যে অন্যায় দেখে চুপ থাকি বাঁচার জন্য, আমি আপনি বেঁচে যাব না, যখন চুপ আছে তখন বেঁচে যাবো, কিন্তু পরবর্তীতে আঘাতটা আমার উপর আসবে। বলেন আসবে কি আসবে না? বলেন। জন্য অন্যায় দেখে চুপ থাকা যাবে না। সেই জন্য আমি আপনাদেরকে জানাই দিচ্ছি, সারা দেশেই হচ্ছে, বলবেন হয়তো কেউ বলতে পারেন যেহেতু উৎসাহী হয়ে এগুলো করে কি লাভ, কি লাভ? ওই যে হাদিসের কথা বললাম, আমি আমার সমর্থ, আমি কোনো শাসকও নই, আমরা কোনো ওয়াইসির কর্ণধারও নই, আমরা কিছুই করতে পারবো না। কিন্তু রাসূলের হাদিস মুখে প্রতিবাদ বা অন্তরে ঘৃণা করা, অন্তরে পরিবর্তনের চেষ্টা করা, এই জন্যই সারা দেশে হচ্ছে, সবখানে হচ্ছে। আজকে সন্ধ্যার পরে মাগরিবের পরে আপনাদের করজোলা বাজারে মিছিল হবে আমাদের নির্যাতিত মজলুম ফিলিস্তিনের সমর্থনে আর ইসরায়েলদের বর্বরে হামলা বন্ধের জন্য। আমরা ইমানি দাবি হিসেবে সবাই উপস্থিত থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করবো। আর আমরা দোয়া করব, আমাদের কিছুই করার নাই, মুমিনের বড় হাতিয়ার দোয়া, আল্লাহ যেন এই ইহুদিদের বর্বর হামলা, ইহুদিদের বর্বর এই হত্যাযজ্ঞ যেন বন্ধ করে এবং তাদের উচিত শিক্ষা দেয়। এবং আমরা কোরআনের ভবিষ্যৎবাণী রাসূলের হাদিসের কথা হিসেবে জানি, এরা আজীবন কিয়ামতের আগ পর্যন্ত এরা অভিশপ্ত থাকবে, এদের নিজেদের স্বাধীন ভূমিও থাকবে না, এরা কখনো দাঁড়াতেও পারবে না। যদিও তারা অস্ত্র বলে আর প্রযুক্তির বলে দুনিয়াতে শাসন করে যাবে, কিন্তু তারা সম্মান পাবে না। দেখেন সারা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান তারা আগায় আছে, অস্ত্র শস্ত্র সবকিছু তারা আগায় আছে, কিন্তু তাদের একটা স্বাধীন রাষ্ট্র নাই। আসেনি স্বাধীন রাষ্ট্র ইহুদিদের? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার সব সময় এবং অর্থনৈতিকভাবে যতটুকু সম্ভব আমরা যেটা বুঝি জানি যে ইসরায়েলি পণ্য যে সময় যে দেশে ইসলামের হামলাগুলো আমরা সেগুলো ব্যবহার থেকে বিরত থাকবো। অন্তত আল্লাহ রাসূল যদি জিজ্ঞাসা করে, রাসূল হাদিসে বলেছেন যে প্রতিটা মুমিন হলো একটা দেহের মতো, এই দেহের পায়ে আঘাত লাগলে অন্তরে ব্যথা পায়, মাথা ব্যথা করলে চোখ দিয়ে পানি পড়ে, পড়ে কি পড়ে না? বলেন। সারা পৃথিবীতে সাধারণত মুসলিম কান্ট্রি অথবা সারা পৃথিবীতে যেখানে একজন মুসলমান আছে, মুসলমান আঘাত পেলে যদি আমার অন্তরে আপনার অন্তরে ব্যথা না লাগে, ইমানদার দাবি করতে পারবেন না। রাসূল বলবে তোমার অন্তরে কি তাদের জন্য ভালোবাসা ছিল? যদি না থাকে কিছু দাবি করতে পারবো না। তাহলে আমরা নিজের যতটুকু সামর্থ্য ততটুকু সামর্থ্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সামর্থ্য অনুযায়ী মুসলমানদের সমর্থ করার, মুসলমানদের একতার পক্ষে থাকার এবং রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।